তবে কি এবার দেশের যুবকদের কপাল পুড়ল? গ্রামের তরুণীদের জন্য যেন একের পর এক ছুটে আসছেন বিদেশি তরুণরা। আর এবার প্রেমের টানে সুদূর চীন থেকে টাঙ্গাইলের আনিকা আক্তারের বাড়িতে ছুটে এসেছেন ৩২ বছর বয়সী চীনা নাগরিক ওয়াং ইউলাই। টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার পাকুল্লা পূর্বপাড়া গ্রামের আনিকা আক্তারের সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যম ওয়ালটকের মাধ্যমে প্রায় ৭ মাস আগে পরিচয় হয় ইউলাইয়ের। প্রথমে বন্ধুত্ব, পরে সেই সম্পর্ক গড়ায় ভালোবাসায়। আমার আর ওর সম্পর্ক ৭ মাসের। আমি ওয়ালটক অ্যাপসটির মাধ্যমে ওর সাথে পরিচয় হয়েছে এবং আমি চীনা সম্পর্কে জানতে চেয়েছি, ও বাংলাদেশ সম্পর্কে জানতে চেয়েছে এবং কথা বলতে বলতে ও বাংলাদেশ সম্পর্কে জানলো, সব কিছু ইসলাম ধর্ম সম্পর্কে জানলো। তারপরে ও আমাকে ও আমাকে ভালোবেসেছে, আমি ওকে ভালোবেসেছি। চীনের গুয়াংশি অঞ্চলের বাসিন্দা ও পেশায় শিক্ষক ওয়াং ইউলাই ১ মাসের ভিসা নিয়ে এসেছেন বাংলাদেশে। ইউলাই মিশে গেছেন আনিকার পরিবারের সঙ্গে, সবার সঙ্গে কুশল বিনিময় করছেন, খাচ্ছেন বাংলাদেশি খাবার। আমি আনিকার সাথে ৭ মাস ধরে প্রেম করছি এবং আমি তাকে বিয়ে করতে যাচ্ছি। আমাদের বিয়েটা সম্পন্ন করতে এবং বিয়ের কিছু সনদপত্র জোগাড় করতেই আমি মেয়ে পরিবারে এসেছি। বাংলাদেশের আইন মেনে ইসলাম ধর্ম গ্রহণ করে আনিকাকে বিয়ে করার ইচ্ছার কথাও জানিয়েছেন এই চীনা শিক্ষক। আপনি যে পরিস্থিতিগুলোর কথা বলেছেন সেগুলো চীনে ঘটে না। তারা সম্ভবত মিয়ানমার বা মানব পাচারকারী অন্য কোনো দেশে যাচ্ছে। চীনে এই বিষয়টি কঠোরভাবে নিয়ন্ত্রিত এবং চীনা আইনও খুব কড়া। এমন কিছু ঘটলে চীনা আইন তাদের ক্ষমা করবে না। আমি এখানে একজন বাংলাদেশি মেয়েকে বিয়ে করে সুখের সন্ধানে এসেছি। বর্তমানে ১ মাসের ভিসায় বাংলাদেশে অবস্থান করছেন ইউলাই। বিয়ের পর কিছুদিন শ্বশুরবাড়িতে কাটিয়ে প্রয়োজনীয় কাগজপত্র সম্পন্ন করে স্ত্রীকে নিয়ে নিজ দেশে ফিরে যাওয়ার পরিকল্পনা রয়েছে তার। আমি এখানেই আমাদের বিয়ের সার্টিফিকেট এবং অন্যান্য কাগজপত্র তৈরি করার পরিকল্পনা করছি এবং তারপর আমরা একটি সুখী জীবন যাপনের জন্য চীনে ফিরে যাব। হাজার মাইল দূরের দুই দেশের দুই মানুষের এই ভালোবাসার গল্প এখন টাঙ্গাইল জুড়ে আলোচনার বিষয়। নিউজ ডেস্ক, RTV।